জীবনের সত্য কখনো কখনো এমন গভীর ক্ষত সৃষ্টি করে যে হৃদয় যেন কেঁপে ওঠে। গ্রামের ধুলোমাখা পথ থেকে শহরের উঁচু অট্টামিকা পর্যন্ত ছড়িয়ে আছে অসংখ্য সংগ্রামের গল্প। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী সেই কাহিনী যেখানে মা বাবা তাদের সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেন। এটি সেই গল্প যেখানে একটি ছেলে অর্জুন তার মা বাবার অপরিমেয় ত্যাগের ছায়ায় ডাক্তার হয়ে উঠল, কিন্তু যখন সে সাফল্যের শিখরে পৌঁছে ফিরে এলো তখন দেখল তার মা বাবা মন্দিরের সিঁড়িতে ভিক্ষা চাইছে। এই গল্প শুধু অর্জুনের নয়, বরং সেই অগণিত মা বাবার যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে সন্তানদের স্বপ্নে রং ভরে। এটি একটি অমর ত্যাগের কাহিনী যা প্রতিটি হৃদয়কে নাড়া দেবে। জীবনের সত্য কখনো কখনো এত গভীর আঘাত দেয় যে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ধানবাড়ি গ্রামের পায়ে পথ থেকে কলকাতার উঁচু অট্টালিকা পর্যন্ত সংগ্রামের গল্প ছড়িয়ে রয়েছে, কিন্তু সবচেয়ে মর্মস্পর্শী সেই গল্প যেখানে মা দুর্গা আর বাবা বিশ্বনাথ তাদের ছেলে অর্জুনের জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করে দেন, নিজেদের ইচ্ছাগুলো দমিয়ে রাখেন, এমনকি দুবেলা খাবারও ত্যাগ করেন। এই সংসারে দুর্গা আর বিশ্বনাথই সেই শক্তি যারা নিজে না খেয়ে অর্জুনের মুখে খাবার তুলে দেন, ছেঁড়া কাপড়ে থেকেও তাকে পড়াশোনার জন্য বই কিনে দেন। কিন্তু যখন অর্জুন উচ্চতায় পৌঁছে ফিরে আসে এবং দেখে যে যারা নিজেদের জীবনের প্রতিটি সুখ বিসর্জন দিয়েছিল সেই দুর্গা আর বিশ্বনাথ কালী মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষা চাইতে বাধ্য হয়েছে, তখন এই দৃশ্য তার হৃদয়কে বিদীর্ণ করে দেয়। এটি অর্জুনের গল্প যে ডাক্তার হয়ে ফিরল এবং তখন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তার সামনে দাঁড়িয়েছিল। সে কেবল ডাক্তার নাকি সত্যি তার মা বাবার ছেলেও? ধানবাড়ির কাঁচা গলি থেকে শুরু হওয়া এই গল্প কোনো একটি বাড়ির নয়, বরং সেই লক্ষ লক্ষ মা বাবার যারা তাদের সন্তানদের স্বপ্ন হাতের তালুতে সাজিয়ে জীবনের অগ্নি পরীক্ষা দেয়। এটি সেই বুড়ো বিশ্বনাথের গল্প যার বাঁকা কোমর খেতে অসংখ্যবার হাল টানার পরেও ছেলের জন্য ফটকারি নয়, দোয়া দিয়ে গেছে। আর সেই দুর্গার গল্প যার শূন্য চোখের কোণে ঘুমের জায়গায় জাগরণ ছিল, যে রাতভর চৌকিতে বসে লণ্ঠনের আলোয় অর্জুনকে পড়তে দেখত এবং চুপচাপ নিজের অংশের খাবার জল দিয়ে গলা ভিজিয়ে কাটিয়ে দিত। সেই অর্জুন যে দিনরাত পরিশ্রম আর সংগ্রামে পড়াশোনা করে গেল, ধানবাড়ির সংকীর্ণ গলি থেকে বেরিয়ে কলকাতার বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছল, যেখানে সে ডাক্তার আবার স্বপ্ন দেখল। আর দুর্গা আর বিশ্বনাথ সেই স্বপ্ন পূরণের জন্য নিজেদের জীবন পর্যন্ত দামে তুলে দিল। ক্ষেতের জমির ছোট ছোট টুকরো বিক্রি হয়ে গেল, দুর্গার পায়েল আর চুড়ি বন্ধক রাখা হলো, বিশ্বনাথ গরুও বেছে দিল। আর কখনো কখনো দুর্গা কালী মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভগবানের কাছে অর্জুনের জন্য আশীর্বাদ মাগত। অর্জুন বারবার বলতো, মা, একদিন যখন আমি ডাক্তার হব তখন তোমার কোনো কিছুর অভাব থাকতে দেব না। আর দুর্গা মুচকি হেসে আঁচল দিয়ে অর্জুনের কপাল মুছত, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় জানত যে সে অর্জুনের স্বপ্ন পূরণের জন্য ধীরে ধীরে ভেঙে পড়ছে। বিশ্বনাথ সারাদিন মজুরি করে রক্তঘামের উপার্জন অর্জুনের পড়াশোনায় ঢেলে দিত, কিন্তু যখন ধানবাড়ির লোকেরা তাচ্ছিল্য করে বলতো, এত পড়িয়ে কি করবে, গরিবের ছেলে কখনো বড় হয় না, তখন সে চুপচাপ চোখের জল মুছত, আকাশের দিকে তাকিয়ে শুধু বলতো, ভগবান, আমার অর্জুনকে সফল করো। আর এই সংগ্রামে বছরের পর বছর কেটে গেল। অর্জুন পড়াশোনায় এতটাই ডুবে গেল যে সম্ভবত তার কখনো খেয়ালই হলো না যে তার বাড়ির অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। দুর্গার বিশ্বনাথ দুবেলা খাবারের জন্য হাহাকার করতে লাগলো, বিশ্বনাথের পায়ে ফোলা আসতে লাগলো, দুর্গার মুখ সময়ের আগেই বুড়িয়ে গেল। তবুও তারা অর্জুনের কাছে কখনো অভিযোগ করলো না, শুধু চুপচাপ সব সহ্য করত আর ভাবত অর্জুন ডাক্তার হয়ে ফিরবে, তখন তাদের জীবন বদলে যাবে। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। অর্জুন যত তার মঞ্জিলের কাছে পৌঁছতে লাগলো, দুর্গার বিশ্বনাথের অবস্থা ততই খারাপ হতে লাগলো। এমনকি একদিন দুর্গা চুলায় রান্নার জন্য শস্য না থাকায় নিজে না খেয়ে অর্জুনকে চিঠি লিখল, বেটা, তুই শুধু মন দিয়ে পড়, এখানে সব ঠিক আছে। আর সেই চিঠি অর্জুনের হৃদয়কে শক্ত করত। এভাবেই যখন অর্জুন অবশেষে তার শেষ পরীক্ষায় পাশ করল এবং সাদা কোট পরে ডাক্তার হলো, তখন সে ভাবতে লাগলো, এবার ধানবাড়িতে ফিরে দুর্গা আর বিশ্বনাথকে জড়িয়ে ধরব আর বলবো, এখন তোমাদের পরিশ্রম রং এনেছে। কিন্তু তাকে জানা ছিল না যে দুর্গা আর বিশ্বনাথ তাকে তৈরি করতে জীবনের প্রতিটি সুখ বিসর্জন দিয়েছিল, তারা এখন কালী মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষা করছে, কারণ তাদের সাহস আর সামর্থ্য দুটোই শেষ হয়ে গিয়েছিল।
এই গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় সেই হৃদয় বিদারক দৃশ্যের, যেখানে সাফল্যের ঝলক অর্জুনের চোখে আর দুর্গার বিশ্বনাথের ঝুঁকে পড়া দৃষ্টি মন্দিরের পাথরে। যখন বছরের পর বছর পর অর্জুন সাদা কোটে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে চকচকে গাড়ি নিয়ে ধানবাড়ির গলিতে নামল, তখন গোটা গ্রাম তাকে দেখতে ভিড় জমালো। বাচ্চারা তার দিকে ইশারা করে চিৎকার করতে লাগল, দেখো দেখো, আমাদের ধানবাড়ির ছেলে ডাক্তার হয়ে এসেছে। আর মহিলারা ছাদ থেকে তাকে আশীর্বাদ দিতে ফুল বর্ষণ করতে লাগল। কিন্তু সেই ভিড়ে তার চোখ শুধু তার দুর্গা আর বিশ্বনাথকেই খুঁজছিল। সে ভেবেছিল বাড়ি পৌঁছেই তার বুড়ো মা তাকে জড়িয়ে ধরবে আর বিশ্বনাথ তার কাঁপা হাতে পিঠে চাপড় দেবে। কিন্তু যখন সে তার পুরনো ভাঙা ছাদের বাড়িতে পৌঁছল, তখন সেখানে তালা ঝুলতে দেখল। পাশের বুড়ি মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অর্জুন, তোর মা বাবা এখন এখানে থাকে না, মুজবুরিতে কালী মন্দিরের সিঁড়িতে বসে গেছে। এটা শুনতেই তার পায়ের নিচে জমিন সরে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর সে না ভেবে চিন্তেই ছুটতে ছুটতে মন্দিরের দিকে দৌড়াল। যেখানে ভিড়ের মাঝে সে দেখল দুটি ঝুঁকে পড়া ছায়া ছেঁড়া পুরনো কাপড়ে কাঁপা হাতে পথচারীদের সামনে কাটোরা পেতে বসে আছে। তাদের মধ্যে একজনের শুকনো ঠোঁট বিড়বিড় করছিল, কিছু দাও বাবু, ভগবান তোমার ভালো করবে। অর্জুন যেই কাছে পৌঁছল, সে কাঁপা হাত আর ঝুঁকে পড়া চোখ চিনতে পারল। এই সেই হাত যারা একদিন তার খাতার পাতা উল্টেছিল, এই সেই চোখ যারা রাতভর জেগে তাকে পড়তে দেখেছিল। এই তার দুর্গা আর বিশ্বনাথ, যাদের দেখে তার বুক চিরে গেল। তার চোখ থেকে অশ্রু ফেটে পড়ল। সে হাঁটু গেড়ে তাদের সামনে পড়ে গেল আর ফুপিয়ে কাঁদতে লাগল, মা, বাবা, এ কি করছো তোমরা? আমি ফিরে এসেছি, আমি ডাক্তার হয়ে গেছি, এখন তোমাদের কারো কাছে কিছু চাইতে হবে না। কিন্তু দুর্গার চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ল, আর সে অর্জুনের মুখ দুহাতে নিয়ে বলল, বেটা, আমরা তোর ওপর গর্বিত। আমরা চেয়েছিলাম তুই সফল হস, আমাদের নিজেদের জন্য কিছু চাইনি, কিন্তু মজবুরি আমাদের এখানে এনে বসিয়েছে। বিশ্বনাথ গভীর শ্বাস নিয়ে বলল, অর্জুন, আমরা তোকে বোঝা করতে চাইনি, তাই এখানে এসে বসেছি, যাতে অন্তত তোর পড়াশোনা শেষ হয় আর তুই আমাদের নাম উজ্জ্বল করতে পারিস। ভীমে নিস্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিল, মানুষের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আর পুরো কালী মন্দির সেই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়াল যে দুর্গার বিশ্বনাথের ত্যাগের সামনে কোনো সম্পদ, কোনো সাফল্য, কোনো সম্মান ছোট নয়। অর্জুন বারবার তাদের পা ধরে বলতে লাগল, এখন তোমাদের আর কিছু সহ্য করতে হবে না, এখন আমি তোমাদের প্রতিটি কুঞ্চকিকে হাসিতে বদলে দেব। আর সেই মুহূর্তে সে সংকল্প নিল যে তার দুর্গার বিশ্বনাথকে সবচেয়ে বড় সম্মান আর সুখ দেবে, যাতে অতীতের প্রতিটি যন্ত্রণা মুছে যায়। এই দৃশ্য এতটাই আবেগপ্রবণ ছিল যে মন্দিরের ঘণ্টার শব্দ পর্যন্ত যেন থেমে গেল। বাতাসও ভারী হয়ে গেল, যেন ভগবান নিজেও অশ্রুসিক্ত চোখে এই দৃশ্য দেখছিলেন। কালী মন্দিরের সিঁড়িতে যখন অর্জুন তার দুর্গার বিশ্বনাথকে ভিক্ষা করতে দেখল, তখন তার বুকে এত যন্ত্রণা উথলে উঠল যে তা শব্দে বাধা অসম্ভব ছিল। আর সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে সে তার দুর্গার বিশ্বনাথকে এই অপমানের জীবন থেকে বের করে এনে তাদের সেই সম্মান দেবে যার তারা প্রকৃত হকদার। সে দুজনকে তুলে নিজের বাহুতে জড়িয়ে ধরল, ভিড়ের মাঝে দাঁড়িয়ে উচ্চৈস্বরে বলল, দেখো, এই সেই মানুষ যারা আমাকে না খেয়ে পড়িয়েছে, ক্ষেত বেচে আমার বই কিনেছে আর নিজেদের সুখ চেইন বিসর্জন দিয়েছে। আজ আমি যেই ডাক্তার হয়েছি তা এদের জন্য। যদি সত্যি কোনো ভগবান থাকে, তবে তিনি এই দুর্গা আর বিশ্বনাথ, যারা তাদের সন্তানের জন্যে মন্দিরের সিঁড়িতেও বসতে পারে। এটা শুনেই মন্দিরে দাঁড়ানো মানুষের চোখ ভিজে গেল, আর লোকেরা স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকে তার দুর্গার বিশ্বনাথকে প্রণাম করতে লাগল। অর্জুন তার গাড়ি থেকে বেরিয়ে এলো, দুর্গাকে সামনে বসালো আর বিশ্বনাথকে সম্মানের সঙ্গে জড়িয়ে পিছনে বসালো, যেন তারা রাজা রানী। তারপর গোটা ধানবাড়ির গলি দিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু এই যাত্রা এখন আর শুধু বাড়ি ফেরার নয়, বরং দুর্গার বিশ্বনাথের সম্মান ফিরিয়ে আনার যাত্রা ছিল। ধানবাড়ির বাচ্চারা তালি বাজাত, মহিলারা মাথায় আঁচল রেখে আশীর্বাদ দিত, বুড়োরা চোখের জল মুছতে মুছতে বলত, আজ আমরা দেখলাম সত্যিকারের ছেলে কেমন হয়। আর পুরো গ্রাম সেই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়াল যে দুর্গার বিশ্বনাথের সেবাই সবচেয়ে বড় ধর্ম। বাড়ি পৌঁছে অর্জুন তার ভাঙাচোরা বাড়িটা দেখল আর প্রতিজ্ঞা করল যে এই বাড়ি আর শুধু ঝুপড়ি থাকবে না, দুর্গা আর বিশ্বনাথের মহল হবে। সে তৎক্ষণাৎ ধানবাড়িতে ঘোষণা করল যে আগামী সপ্তাহে সে তার দুর্গার বিশ্বনাথকে সম্মান গোটা গ্রামের সামনে করবে, যাতে যে চোখগুলো তাদের কালী মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করতে দেখেছিল, সেই চোখগুলো এখন তাদের মাথায় মুকুট দেখে ঝুঁকে পড়ে।
তারপর সেই দিন এলো যখন ধানবাড়ির চৌপাল এক বিশাল আয়োজন হলো। অর্জুন সাদা কোটে মঞ্চে দাঁড়িয়েছিল। সে তার দুর্গার বিশ্বনাথকে সামনে ডেকে তাদের গলায় ফুলের মালা পরালো। তাদের পা ধুয়ে সেই জল চৌপালের মাটিতে ছিটিয়ে বলল, আমাকে ভগবান বলো না, আমাকে মহান বলো না, যদি কাউকে সম্মান দিতে হয় তবে এদের দাও, কারণ এরাই আমার ভগবান। এটা শুনেই তালির গর্জন উঠল, আর ধানবাড়ির প্রতিটি মানুষ তাদের সামনে নত হল। সেই মুহূর্তে অর্জুন ডাক্তারের পরিচয় নয় বরং ছেলের পরিচয় প্রতিজ্ঞা নিল যে এখন দুর্গার বিশ্বনাথের প্রতিটি কুঞ্চকিকে হাসিতে বদলে দেবে, তাদের প্রতিটি ক্ষুধা তৃপ্ত করবে, আর তাদের প্রতিটি অশ্রু নিজের চোখে ধরে রাখবে। এই দৃশ্য এতটাই অলৌকিক ছিল যে যেন সময় থেমে গিয়েছিল, আর আকাশও ভারী হয়ে গিয়েছিল, যেন ভগবান নিজেও অশ্রুসিক্ত চোখে এই দৃশ্য দেখছিলেন। তাই থেকে আশীর্বাদ বর্ষিত হচ্ছিল। দুর্গা আর বিশ্বনাথের চোখে প্রথমবারের মতো সে শান্তি নেমে এলো, যা বছরের পর বছর ধরে ক্ষুধা আর অপমানের কারণে হারিয়ে গিয়েছিল। অর্জুনের জন্য এটাই ছিল তার প্রকৃত সাফল্য। ডিগ্রি আর সম্পদের চেয়ে বড়, সমাজ যে সম্মান দেয় তার চেয়েও বড়, কারণ এই সাফল্য লুকিয়েছিল তার দুর্গা আর বিশ্বনাথের আঁচল আর চরণে। ধানবাড়ির চৌপালে সম্মান সভার পর যখন পুরো গ্রাম তার দুর্গা আর বিশ্বনাথের চরণে নত হল, তখন অর্জুনের হৃদয়ে এক নতুন আলো জ্বলে উঠল। সে ঠিক করল যে তার সমস্ত উপার্জন, তার সমস্ত পরিশ্রম আর তার পুরো জীবন শুধু তার দুর্গা আর বিশ্বনাথের জন্য হবে। সে প্রথমে ধানবাড়িতে একটি সুন্দর বাড়ি বানালো, যেখানে তার দুর্গা আর বিশ্বনাথের জন্য একটি একটি করে ঘরে সব সুবিধা ছিল। দুর্গার জন্য পুজোর ছোট মন্দির, আর বিশ্বনাথের জন্য আরাম করার বড় খাট, যাতে যারা জীবনভর অন্যের খেতে মজুরি করে দিন কাটিয়েছে তারা এখন শান্তিতে নিশ্চিন্তে শ্বাস নিতে পারে। সে ধানবাড়ির বাচ্চাদের জন্য একটি স্কুল আর ছোট হাসপাতাল বানানোর সংকল্প নিল, যাতে আর কোনো মা বাবাকে তাদের সন্তানদের পড়ানোর জন্য না খেয়ে থাকতে না হয়, আর কোনো বাবাকে তার বাঁকা কোমর নিয়ে কালী মন্দিরের সিবিতে মজবুরিতে বসতে না হয়। যখন হাসপাতাল আর স্কুলের নির্মাণ শুরু হলো, তখন ধানবাড়িতে যেন উৎসবের আমেজ তৈরি হলো। লোকেরা বলতো, দেখো, এই সে অর্জুন যে একদিন খালি পায়ে পড়তে যেত, আর আজ পুরো গ্রামকে জ্ঞান আর স্বাস্থ্য বিলিয়ে দিচ্ছে। আর এটা শুনে দুর্গা আর বিশ্বনাথের চোখে গর্বের অশ্রু ভরে আসত। দুর্গা বলতো, অর্জুন, এখন আমার আত্মা তৃপ্ত, ভগবান আমাদের ছেলে নয় সত্যিকারের বর দিয়েছে। আর বিশ্বনাথ কাঁপা কণ্ঠে যোগ করত, এখন আমরা শান্তিতে মরলেও কোনো আফসোস থাকবে না। কিন্তু অর্জুন প্রতিবার তাদের হাত ধরে বলতো, না মা, এখন তোমাদের বাঁচার আসল সময় এসেছে। এখন তোমরা সেই সব সুখ পাবে যা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সে তার দুর্গার জন্য সোনার চুড়ি বানালো, আর বিশ্বনাথের জন্য নতুন ধুতি আর জুতো কিনল। আর যখন তারা প্রথমবার সেজেগুজে ধানবাড়িতে বেরোলো, তখন লোকেরা বলল, এই তারা যাদের জন্য কাল পর্যন্ত ক্ষুধা আর দারিদ্র্য ছিল নিয়তি, আজ তারা সম্মান আর সমৃদ্ধির প্রতীক। সময় কাটতে লাগল। অর্জুন ডাক্তার হওয়ার পাশাপাশি তার ধানবাড়ির সেবকও হয়ে গেল। সে কলকাতা থেকে আসা চিকিৎসার ফি গরিবদের কাছ থেকে কখনো নিত না, আর বলতো, এটা আমার দুর্গা আর বিশ্বনাথের সেবা, আমার টাকা নয়, আশীর্বাদ চাই। তার জীবনের প্রতিটি দিন সেই প্রতিজ্ঞা পূরণে কাটতে লাগল, যা সে কালী মন্দিরের শ্রেণীতে ঝুঁকে নিয়েছিল। আর ধীরে ধীরে এই গল্প পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। লোকেরা দূর দূরান্ত থেকে আসতে লাগলো এটা দেখতে যে কিভাবে অর্জুন তার দুর্গা আর বিশ্বনাথের সেবা করে ভগবানের দর্শন করাচ্ছে। এভাবে এই ঘটনা শুধু অর্জুন আর তার দুর্গা আর বিশ্বনাথের নয়, বরং পুরো সমাজের জন্য একটি বার্তা হয়ে গেল যে আসল পুজো কালী মন্দিরের শ্রেণীতে নয়, দুর্গা আর বিশ্বনাথের চরণে। আসল ভগবান পাথরের মূর্তিতে নয়, সেই হাতে যারা আমাদের লালন করে। আর আসল স্বর্গ কোথাও দূরে নয়, সেই বাড়িতে যেখানে দুর্গা আর বিশ্বনাথ মুচকি হাসে। অবশেষে অর্জুন তার সাফল্য দুর্গা আর বিশ্বনাথের চরণে সমর্পণ করে এটা প্রমাণ করল যে ডিগ্রি, সম্পদ আর নামের চেয়ে বড় জিনিস শুধু আর শুধু দুর্গা আর বিশ্বনাথের আশীর্বাদ। আর এই আশীর্বাদই তাকে জীবনভর সবচেয়ে উঁচু উচ্চতায় দাঁড় করায়। যখন দুর্গা আর বিশ্বনাথের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত, তখন তাতে আর যন্ত্রণা ছিল না, ছিল গর্ব আর তৃপ্তির ঝলক। আর এইভাবে সেই অর্জুন শুধু ডাক্তার হয়ে ধানবাড়িতে নাম কামায়নি, বরং তার দুর্গা আর বিশ্বনাথের জন্য সেই সম্মান আর শান্তিও ফিরিয়ে এনেছিল, যার কোনো টাকা, কোনো পদ বা কোনো সম্পদের দাম দিয়ে মাপা যায় না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আসল সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে নয়, দুর্গা আর বিশ্বনাথের সুখ আর সম্মানে। যে দুর্গা আর বিশ্বনাথ তাদের সন্তানদের জন্য জীবনের প্রতিটি কষ্ট সহ্য করে, তাদের প্রতি কৃতজ্ঞতার সেবাই সত্যিকারের ধর্ম। অর্জুন তার দুর্গা আর বিশ্বনাথের আঁচলের ছায়ায় দাঁড়িয়ে এটা প্রমাণ করে যে দুর্গা আর বিশ্বনাথের আশীর্বাদ আর তাদের সেবার মাধ্যমেই জীবনের প্রকৃত আলো পাওয়া যায়। আর এই আলোয় প্রতিটি কষ্টের অন্ধকার দূর হয়ে যায়। আমরা বুঝতে পারি যে জীবনের আসল উদ্দেশ্য শুধু সাফল্য নয়, প্রিয়জনদের সুখে সুখী হওয়া।
এটাই সেই বার্তা যা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। দুর্গা আর বিশ্বনাথের সম্মান আর ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ, আর এটাই আমাদের সত্যিকারের মানুষ করে। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন লাভ ইউ মা বাবা, আর আমাদের চ্যানেলটির গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য আরও অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে পারি।